শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রহমাতুল্লাহি আলাইহি ইংরেজরা মাল্টা দ্বীপে জেলখানার মধ্যে দীর্ঘদিন আটকে রাখছে। ওনাকে একটা সময় জিজ্ঞাসা করা হলো, হযরত, মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচারের কারণটা কি? তিনি বললেন, যত কারণ হোক এর মূল কারণ হলো কোরআন থেকে দূরে সরে যাওয়া। একটা সময় হয়তো আমরা কোরআনের উপরে আমল করতে পারি নাই, কিন্তু প্রত্যেক ঘরে ঘরে সকালবেলায় কোরআনের তিলাওয়াত হইত, ঠিক না? মসজিদের মধ্যে মক্তবগুলো প্রাণবন্ত ছিল। অনেক এলাকায় তো এখন মক্তব নাই। অনেক বাড়িতে, অধিকাংশ বাড়িতে এখন সকালবেলায় কোরআনের তিলাওয়াতের আওয়াজও নাই। একটু চিন্তা করে দেখেন, যেখানে কোরআন আল্লাহ নাজিল করেছিলেন ইমামদারদের সংবিধান হিসাবে, ব্যক্তিগত জীবন থেকে নিয়ে রাষ্ট্র জীবন পর্যন্ত এই কোরআন অনুযায়ী নিজেদেরকে পরিচালনা করার জন্য, ওই পরিচালনা তো বহুদূর, আমরা কোরআনটা ঠিকমতো তিলাওয়াত করি না। এই হলো আমাদের অবস্থা। এখন বলেন, আমরা যদি তিলাওয়াত না করি, একটা সময় কি হবে? আলেমরা মারা যাবে, মুরব্বীরা মারা যাবে, কোরআন তিলাওয়াতের লোক থাকবে না। আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, কোরআন বোঝানোর লোক থাকবে না, বোঝার লোক থাকবে না। এভাবে আস্তে আস্তে আলেমদের মৃত্যুর মাধ্যমে এই দুনিয়া থেকে আল্লাহ ইলমকে উঠায় নিয়ে যাবে। কোন কথা থেকে গেছি? যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকবাদুল ইলম, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। ইলম উঠবে কেমনে? এক রাত্রেই হঠাৎ করে কোরআন আল্লাহ উঠায় নিয়ে যাবে না, কোরআনের লেখাগুলো মুছে যাবে না, বরং দুনিয়া থেকে আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ইলম উঠায় নিয়ে যাবে। যখন আলেমরা দুনিয়া থেকে চলে যাবে, অবস্থা কি হবে? নবীজি এক হাদিসের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দাদের অন্তর থেকে ইলম উঠায় নিয়ে যান না, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, তবে আল্লাহ তাআলা আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যায়। যখন এই আলেমরা চলে যায় তখন কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইযা লাম ইউবকি আলিমান, যখন আর কোনো মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে